হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন, এদিক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে কিন্তু নবীজিকে গর্দান আনার জন্য চলে যাইতেছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় কাবার চত্বরে পবিত্র কোরআনুল কারীম তাহাজ্জুদের সালাতের মধ্যে তেলাওয়াত করা শুরু করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা চক্রে সেই কাবার চত্বরে গিয়েছেন। এক চত্বরে আমার নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আর এক চত্বরে হযরত ওমর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছেন। নবীজি আমার সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। নবীজি আমার যখন তেলাওয়াত করা শুরু করেছেন, হযরত ওমর যখন শুনলেন, এত মন্ত্রমুগ্ধ কণ্ঠে, সুন্দর কণ্ঠে কি ছন্দ মিলিয়ে মিলিয়ে তেলাওয়াত করেছে, না জানি এটা কোনো বড় সাহিত্যিকের সাহিত্য রচনা হবে, কবির কোনো কবিতা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কার কুরাইশের কাফেররা অনেক সময় কবি বলতো, কোরআনকে অনেক সময় কবিতা বলতো, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধারাবাহিকতায় হযরত ওমরও কবির কবিতা মনে করলো। এই কথা চিন্তা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির জবান থেকে বের করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জবান থেকে বের করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো সাহিত্যিকের সাহিত্য রচনা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চিন্তার মধ্যে পড়ে গেলেন। এই মাত্র আমি মনে মনে এটাকে কবিতা মনে করলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি মনে করলাম, আর নবীজি আমার কথার উত্তর দিয়া দিলেন এটা কোনো কবির কবিতা নয়। না জানি নবীজি একজন গণক হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। আমার মনের কথাও নবীজি জেনে ফেলেছেন। আসলে নবীজি তো মনের কথা জানেন নাই, আয়াতের পরে আয়াত এসেছে, এই আয়াতটা আল্লাহ পাক নবীজির জবান দিয়ে বের করেছেন। কথা বলুন ঠিক কিনা? এরপরের আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে করতে আবার হযরত ওমর যখনই চিন্তা করলেন, না জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক হয়ে গেছেন, এই কথা চিন্তা করতে করতেই নবীজির জবান থেকে আল্লাহ পাক বের করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জবান থেকে বের করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন, এটা কোনো গণকের বক্তব্য হতে পারে না। আল্লাহু আকবার। জবান থেকে যখন এই কথা বের হয়ে গেল, এই আয়াতটা যখনই উচ্চারিত হয়ে গেল, হযরতে ওমরের মনের মধ্যে আবার প্রশ্ন। আমি একবার কবির কবিতা মনে করলাম, সেটাও অস্বীকার করলো। আমি আবার গণকের বক্তব্য মনে করলাম, সেটাও অস্বীকার করলো। তাহলে এই কোরআনের পরিচয় কি? কোরআনের পরিচয় কি? তিনি যা তেলাওয়াত করতেছেন তার পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই কোরআনের পরিচয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে নবীজির জবান থেকে উচ্চারিত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কণ্ঠ মুবারক থেকে আবার বের করে দিলেন, ওমর এই কোরআনের পরিচয় নিয়ে কোনো সংশয় থাকার কোনো সুযোগ নাই, এই কোরআনের পরিচয় নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। এই কোরআনটা যিনি নাজিল করেছেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বলছিলাম এই কোরআনের তেলাওয়াতের আওয়াজ একবার যদি কারোর অন্তরের মধ্যে লেগে যায়, একবার যদি কারোর অন্তরের মধ্যে টাচ করতে পারে, ওই গোলামের জন্য যিনি হেদায়েতের ফয়সালা করে দেন তিনি কে?
এক নম্বরে নবীজি আমার হযরত ওমরের জন্য দোয়া করেছেন, আর দুই নম্বরে সূরাতুল হাক্কা তেলাওয়াতের আওয়াজ, এটা কিন্তু হযরতে ওমরের কলিজার মধ্যে লেগে গেছে, কথা বলেন ঠিক কিনা। তিন নম্বরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে নাঙ্গা তরবারি নিয়ে বের হয়েছেন নবীজির গর্দান নেওয়ার জন্য, নবীজির কল্লা কাটার জন্য বের হয়ে গেছেন। প্রতিমধ্যে একজনের সঙ্গে দেখা হয়ে গেল, হযরতে ওমরকে জানাইল, ওমর এইভাবে নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও? হযরতে ওমর বলে, দেখো আমার 100 লাল উটনি প্রয়োজন, নবী মুহাম্মাদের গর্দান যদি আনতে পারি 100 লাল উটনি দিয়ে দেওয়া হবে, আমাকে পুরস্কৃত করা হবে। ওই ব্যক্তি হযরতে ওমরকে বলে, ওমর আগে তুমি তোমার বাড়ির খবর নাও, এরপরে নবী মুহাম্মাদের গর্দান নিতে যাও। আল্লাহু আকবার। হযরতে ওমর বললেন, কি বলো, আবার ভালো করে বুঝায়া বলো। ওই ব্যক্তি বলল, ওমর আগে তোমার বোনের বাসায় যাও, তোমার বোন এবং তোমার আপন ভগ্নিপতি আজকে একটু আগে নবী মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর আর অগ্নিশর্মা হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, নিজের ঘর তিনি সামলাতে পারেন নাই, নবীজির গর্দান আনতে যাচ্ছেন, নিজের বোনের ভেতরে আরো জিদ চলে আসছে, দৌড়ায়া বোনের বাড়ির মধ্যে চলে গেছেন, দরজা লাগানো, দরজার ভেতর থেকে কেমন যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ চলে আসে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আওয়াজ সূরা তাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহু আকবার। হযরত ওমরের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কোরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াত শিখতেছিলেন। হযরত ওমর বাইরে থেকে কেমন যেন সামান্য আওয়াজ পাইলেন, দরওয়াজা নক করলেন, দরওয়াজা খোলা হয় না, দরওয়াজা খোলা হয় না। হযরত ওমর দরওয়াজা লাথি দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করলেন। হযরত ওমরের বোন ভয়ে পবিত্র কোরআনের কপিটাকে গোপন করে লুকিয়ে রেখেছেন। হযরত ওমর তাকে মার শুরু করলেন, আঘাত শুরু করে দিলেন। এতক্ষণ পর্যন্ত কি তেলাওয়াত করতেছিলা আমার কাছে দাও, আমি দেখতে চাই তুমি কি পড়তেছিলা, কি করতেছিলা। হযরত ওমরের বোন বলে, না না, জীবন চলে যাবে কিন্তু কোরআনের কপি তোমার কাছে দিতে পারি না। এটাই হলো ঈমান। জীবন চলে যাবে কিন্তু কোরআনকে বিসর্জন দেওয়া যাবে না, কথা বলুন ঠিক কিনা। আজকে আরশিনগরবাসী আপনাদের কপাল ভালো, আপনাদের কপাল ফর্সা পরিষ্কার নসিব, আপনাদের খোশ নসিব যে এখানে একটি কোরআনের বাগান সূচিত হয়েছে, কথা বলুন ঠিক কিনা। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন আঘাত করতেছেন, তার বোনের শরীরটা রক্তাক্ত হয়ে গেল। বোনের রক্ত দেখার পরেই কেমন যেন শান্ত হয়ে গেলেন হযরতে ওমর। হযরতে ওমরের বোন বলে, ভাই আপনি তো এখনো পর্যন্ত নাপাক, আপনি তো কাফির, এই কোরআনকে কেউ কোনো কাফির স্পর্শ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা। হযরতে ওমরের বোন বললেন, ভাই তুমি যদি এই কোরআনটাকে স্পর্শ করতে চাও তাহলে তোমাকে ঈমান কবুল করতে হবে, এরপরে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে জানাইলেন, বোন তুমি এই কোরআনটা কোথায় পেয়েছো, কোথায় গেলে এই কোরআনটা পাওয়া যাবে। বোন জানিয়ে দিলেন, নবীজির দরবারে গেলে এই কোরআন পাওয়া যায়। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন আমার শোনো, আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে নবীজির দরবারের দিকে নিয়ে যাও। আল্লাহু আকবার। হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে নবীজির দরবারের দিকে রওনা হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের সাথে নবীজি আমার আলোচনা করতেছিলেন, কথাবার্তা বলতেছিলেন। সাহাবায়ে কেরাম দেখলেন ওমর নাঙ্গা তরবারি নিয়ে সামনের দিকে চলে আসতেছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই যে ওমরকে দেখা যায় নাঙ্গা তরবারি নিয়ে আপনার দিকে তেড়ে আসতেছি, না জানি আপনার কোনো ক্ষতি করে ফেলতে পারে। হযরতে ওমরের চেহারা দেখার পরে নবীজি আমার জানিয়ে দিলেন, আমার সাহাবীরা শোনো, আজকের ওমর কিন্তু কালকের ওমর নয়। আল্লাহু আকবার। যিনি ওমরের অন্তর পরিবর্তন করে দিয়েছেন তিনি কে? আরেকটু আওয়াজ করে, তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ কোরআনের বদৌলতে আমাদেরকেও হেদায়াত দিয়ে দিতে পারেন, কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআনকে মহব্বত করার প্রয়োজন আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম হন্তদন্ত হয়ে নবীজির দরবার পর্যন্ত পৌঁছে গেলেন। সব সাহাবীরা অস্থির হয়ে আছেন, টেনশন করতেছেন, না জানি হযরত ওমর কি কাণ্ড করে ফেলে, না জানি নবীজির প্রাণ নাশ করে ফেলে কিনা, বেয়াদবি করে ফেলে কিনা। কিন্তু না না, নবীজি আমার বললেন, আমার সাহাবীরা শোনো, আমার নিক্ষিপ্ত তীর তার আপন ঠিকানায় পৌঁছে গিয়েছে, ঠিক কিনা? নবীজি বললেন, আমার নিক্ষিপ্ত তীর তার আপন নিশানায় পৌঁছে গেছে। আমি যে কয়েকদিন আগে দোয়া করেছি, সেই দোয়াটা আল্লাহ পাক হযরতে ওমরের জন্য কবুল করেছেন, কথা বলুন ঠিক কিনা? নবীজির কাছে আসলেন, আসার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হয়ে গেছে, নাঙ্গা তরবারি নিয়ে আপনার দরবারে প্রবেশ করেছি, আপনার দরবারে এসেছি, গোস্তাখি মাফ করবেন, আপনার হাতটা বাড়িয়ে দেন। এই মুহূর্তে আমি ওমর ঘোষণা করলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করার কোনো সুযোগ নাই, বেয়াদবি মাফ করবেন, হাতটা বাড়ায় দেন, কালিমা পড়ে আমি ওমর এই মুহূর্তেই মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। হযরত ওমর ঈমান কবুল করলেন কোরআনের বদৌলতে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আজকে আমরা যে শিরোনামে এখানে মাহফিল, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে, কথা বলুন ঠিক কিনা? হাফেজ কাদেরকে বলা হয়? দুনিয়ার কোনো বই মুখস্থ করলে তাকে কি হাফেজ বলা হয়? হাফেজ এটি আল্লাহ পাকের একটি সিফাতি নাম, কথা বলুন ঠিক কিনা? কি মর্যাদা! আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটি সিফাতি নাম হলো হাফেজ, আল হাফিজ। যারা তার কিতাব কোরআনকে, যারা তার কালামকে মুখস্থ করে, আল্লাহ নিজের নাম থেকেই তাদের নাম দিয়ে দিয়েছেন হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কোরআনটাকে নাজিল করেছি। জিকির মানে হলো কোরআন, জিকির মানে হলো কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ নিজেই নাজিল করলাম। ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলেন, আর এই কোরআন আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করব, নিজেই হেফাজত করব। যেই কিতাব স্বয়ং আল্লাহ পাক নিজেই নাজিল করলেন, আবার নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এই কিতাবকে পৃথিবী থেকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না, ঠিক কিনা? যে কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নাজিল করেছেন, নিজেই যার সংরক্ষণের জিম্মাদারি নিয়েছেন, এই কিতাবকে এই পৃথিবীর জমিন থেকে কোন শক্তি, কোন পরাশক্তি নিশ্চিহ্ন করতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? যার জ্বলন্ত প্রমাণ হলো আজকে আপনাদের এই মাদ্রাসা আটজন সন্তানকে, অপ্রাপ্তবয়স্ক শিশু সন্তানকে খতমে কোরআন, হাফেজ, হিফজ শেষ করার পরে তাদেরকে সম্মানী পাগড়ি দেওয়া হয়েছে, কথা বলুন ঠিক কিনা?
এই এক একটি সন্তান এক একটি জীবন্ত কোরআনে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নাজিল করেছেন এবং যেই কোরআনটাকে নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আমি অনেক সময় আমার ভাষায় আমি বুঝানোর জন্য অনেক সময় বলি, যেই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নাজিল করলেন, আবার নিজেই হেফাজতের দায়িত্ব নিয়ে নিলেন। আল্লাহ পাক যদি কোনো কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়ে নেন, যেমনটাই পৃথিবীর কোনো শক্তি পরাশক্তি এই কিতাবকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে পারবে না, ঠিক তেমনি ভাবে আমি অনেক সময় বলি, এই পৃথিবীর কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত না করে, এই পৃথিবীর কোনো মানুষ যদি কোরআন মুখস্থ না করে, এই পৃথিবীতে একটাও যদি হেফজখানা অবশিষ্ট না থাকে, বাকি না থাকে, এরপরেও যিনি কোরআনকে হেফাজত করবেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই কোরআনটাকে আমি আল্লাহ নিজেই নাজিল করেছি, আর এই কোরআনটাকে আমি আল্লাহ নিজেই হেফাজত করব। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, সূরাতু মুহাম্মাদের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে কোট করেন, মক্কার জমিনে যখন কোরআনের আওয়াজ শুরু হয়ে গেল, নবীজি আমার কোরআনুল কারীম তেলাওয়াত করেন, সাহাবায়ে কেরাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। মক্কার কাফেরেরা কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার জন্য, মক্কার কুরাইশের কাফেরেরা এই কোরআনের আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য তাদের চেলা চামুন্ডাদেরকে বলতো, যাও তোমরা যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা যখন কোরআন তেলাওয়াত করবে, ওই জায়গার মধ্যে গিয়া হট্টগোল লাগিয়ে দিবা, ওই জায়গার মধ্যে গিয়া শোরগোল করবা, আওয়াজ করবা, ওই জায়গার মধ্যে গিয়া গ্যাঞ্জাম লাগায় দিবা, যেন এই কোরআনের আওয়াজ অন্যত্র না চলে যায়। কারণ তাদের ভয় হলো, এই কোরআনের আওয়াজ যদি কারণ কানের মধ্যে পৌঁছে যায়, এই কোরআনের আওয়াজ যদি কারো অন্তরের মধ্যে একবার আঘাত করে, ওই ব্যক্তির জন্য যিনি হেদায়েতের ফয়সালা করে দেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য মক্কার কুরাইশের কাফেররা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাই কোট করেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, তারা যখন এমন ষড়যন্ত্র আরম্ভ করলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই কোরআনটাকে তিনি হেফাজত করবেন, এই জন্য শুধুমাত্র ওই সময় নয়, আজ থেকে 1450 বছর হয়ে গেল, এই কোরআনের একটা আয়াত কেউ নিশ্চিহ্ন করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? বরং এই কোরআনের বিরুদ্ধাচরণ করতে গিয়া, এই কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এই পৃথিবীর জমিনে অনেক বড় বড় ক্ষমতাধর মানুষ এই পৃথিবীর জমিনে লাঞ্ছিত অপমানিত হয়েছে। ঠিক কিনা? কবি বলেন, ও জামানা মে মুআজ্জাজ থে হামিলে কুরআন কর और तुम खारो जलील हो तारिकी कुरआन होकर
একটা সময় মুসলমানেরা এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ছিল, সৌরবীর্যের অধিকারী ছিল। মুসলমানদের সামনে দাঁড়িয়ে কোনো কাফের বেঈমানের বাচ্চা কথা বলার সাহস পায় না। কথা বলুন ঠিক কিনা? একটা সময় ইমানদার যারা ছিল, মুসলমান যারা ছিল, তাদের সামনে কোনো কাফের কোনো বেঈমান কথা বলার সাহস পেত না। তাদের সামনে কোনো কাফের উচ্চস্বরে কথা বলতে পারত না। ইমানের পাওয়ার ছিল, ইমানের স্পিরিট ছিল কেবলমাত্র কোরআনকে ধারণ করার কারণে, কেবলকে কোরআনকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত মর্যাদা দিয়েছিলেন। তারা এই পুরা পৃথিবীটাকে রাজত্ব করিয়েছে, তারা পরিচালনা করেছে। আর আজকের অবস্থা হলো এই পুরা পৃথিবীতে আপনি ডানে তাকাবেন, আপনি বামে তাকাবেন, আপনি সামনে তাকাবেন, আপনি যদি পেছনের দিকে তাকান, সর্বত্রই কেবলমাত্র মুসলমানের লাঞ্ছিত নির্যাতিত। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কেবলমাত্র মুসলমানেরাই লাঞ্ছিত, নির্যাতিত, অপমানিত, অপদস্থ। এর একটাই কারণ হলো हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मोमिन है मगर हम में ईमान कामिल नहीं। আমরা মুসলমান, আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আমরা ইমানদার কিন্তু পরিপূর্ণ ঈমান আমাদের মধ্যে নেই। কথা বলুন ঠিক কিনা? ঈমানে ঘাটতি। ইমানে আজকে আমাদের ইমানের মধ্যে আজকে ফরমালিন ঢুকে গেছে। কথা বলুন ঠিক কিনা? ফরমালিন যুক্ত ইমান হওয়ার কারণে আজকে প্রাচ্য প্রতীচ্য, আজকে মাশরিক মাগরিব শিমাল জুনুব, আজকে সর্বত্রই কেবলমাত্র মুসলমানেরা নির্যাতিত। কিন্তু একটা সময় যখন মুসলমানদের ঈমান ছিল পরিপূর্ণ, আর মুসলমানেরা যখন কোরআনকে আঁকড়ে ধরেছে, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, নিজের পারিবারিক জীবন, কোরআন অনুযায়ী যখন নিজের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যখন পরিচালনা করেছে, তখন এই মুসলমানেরাই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সম্মানিত ছিল। আওয়াজ করে বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, মক্কার কুরাইশের কাফেররা এই কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে একটা এমন আকর্ষণ রেখে দিয়েছেন, কেউ যদি এই কোরআন একবার তেলাওয়াত শুনে, কেউ যদি এই কোরআন একবার শুনে, একবার শোনার সঙ্গে সঙ্গে ওই কোরআনের ভক্ত হয়ে যায়। মক্কার কুরাইশের কাফেররা সারাদিন কোরআনের বিরুদ্ধে স্লোগান দিত, আর রাত্রিবেলায় সবাই চুপি সারে গোপনে গোপনে নবীজির কামরার চতুর্পার্শ্বে ভিড় জমাইত। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই অপেক্ষায় থাকতো যে তাহাজ্জুদের সময় নবীজি কোরআন তেলাওয়াত করবেন, আর নবীজির কণ্ঠে কোরআনুল কারীম তারা তেলাওয়াত শুনবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, মক্কার সব লিডারগুলো, মক্কার সব নেতৃস্থানীয় ব্যক্তিগুলো যারা সারাদিন কোরআনের বিপক্ষে স্লোগান দেয়, আর তারা তাদের চেলা চামুন্ডাদেরকে বলে তোমরা নবী মুহাম্মাদের কাছে যাবে না, কোরআনুল কারীম তেলাওয়াত শুনবে না, তিনি যা আবৃত্তি করেন তার শুনবে না। আর দেখা গেল গভীর রজনীতেই প্রত্যেকেই গোপন পথ এখতিয়ার করে গোপন রাস্তা দিয়া নবীজির কামরার চতুর্পার্শ্বে চলে গেছে। তাহাজ্জুদের সময় নবীজি আমার যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা আরম্ভ করেছেন, আর সবাই কামরার চতুর্দিক থেকে গোপনে গোপনে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেছি, ঠিক যখন ফজরের আযান হয়ে গেল, নবীজি আমার তাহাজ্জুদের নামাজ শেষ করে মসজিদের দিকে চলে আসবেন। ওই সময় সবাই মনে মনে চিন্তা করে কেউ যেন না দেখে, এই জন্য সবাই গোপন পথ দিয়ে আবার নিজ নিজ বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাস্তার মোড়ে এসে সবাই সবার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। একজন আরেকজনকে প্রশ্ন করে এত রাত্রে কোথায় গেছিলাম, আরেকজন আরেকজনকে প্রশ্ন করে এত রাত্রিতে কোথায় গিয়েছিলাম। কেউ কথা বলে না, কেউ কথা বলে না। অনেক মানুষ যখন একত্রিত হয়ে গেল, তখন গোপন বিষয়টা ফাঁস হয়ে গেল, প্রকাশিত হয়ে গেল। কি চাও? সারাদিন নবী মুহাম্মাদের বিরোধিতা করে
কোরআনের বিপক্ষে স্লোগান দেয়, কিন্তু গভীর রজনীতে সেই কোরআন শোনার জন্য নবীজির কামরার পেছনে চলে যায়। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম যার অন্তরের মধ্যে একবার আঘাত করতে পারে, তার জন্য দুনিয়া আখিরাতে যিনি কামিয়াবি দান করে দিতে পারেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সফর করার জন্য এক জায়গায় রওনা দিয়েছেন। প্রতিমধ্যে হঠাৎ হযরত ওমর একটা পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ওই পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে হযরত ওমর একটা গুহার দিকে তাকাইলেন। একটা গুহার দিকে যখন নজর পড়ে গেল, গুহার দিকে নজর পড়ার পর হযরত ওমর সঙ্গে সঙ্গে কান্না করা আরম্ভ করে দিলেন। আল্লাহু আকবার। হযরত ওমর কান্না করা আরম্ভ করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন কান্না করতেছেন কেন? কারণটা আমরা জানতে চাই। হযরত ওমর বললেন, দেখো, এই জায়গার সাথে আমার ছোটবেলার স্মৃতি জড়িত রয়ে গেছে। আবার সাহাবায়ে কেরাম বললেন, আপনার ছোটবেলার যৌবনকালের কি স্মৃতি রয়ে গেছে আমরা জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, আমি তো যৌবনকালে উটের রাখালি করতাম, উট চড়াইতাম। আমি তো যৌবনকালে উট চড়াইতাম, উটের রাখালি করতাম। আমার বাবা খাত্তাবের কয়েকটা উট ছিল, সেই উট নিয়ে রাখালি করতে করতে এই পাহাড়ের কাছে চলে আসতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাহাড়ের কাছে যখন আসতাম, সূর্যের তাপ যখন অনেক প্রচন্ড হয়ে যাইত, সূর্যের তাপ যখন প্রখর হয়ে যেত মরুভূমির মধ্যে, আমি আর সূর্যের তাপ সহ্য করতে পারতাম না। এই জন্য পাহাড়ের গুহার মধ্যে আমি আশ্রয় নিতাম, বসে থাকতাম, বিশ্রাম করতাম। এই গুহাটার মধ্যে আমি বসে থাকতাম আর উটগুলোকে পরিচর্যা করতাম। এই দৃশ্য আজকে আমার লম্বা সময় পরে স্মরণ পড়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, আপনি কাঁদতেছেন কেন? কারণটা জানতে চাই। হযরত ওমর বললেন, দেখো, একজন রাখাল ছিলাম, উটের রাখালি করতাম। সারাদিন রাখালি করার পর যখন আমি বাড়িতে যাইতাম, আমার বাবা যখন উটগুলোকে দেখতো, দেখার পরে আমাকে বকা দিয়ে বলতো, ওমর, তোমার দ্বারা উটের রাখালি করা সম্ভব হবে না, তুমি এত বড় বোকা, এত বড় বেউকুফ। এই কথা বলে আমার বাবা আমাকে বোকা ঝোকা করতেন। কিন্তু আজকে দেখো, মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বোকা ওমরটাকে, এই নির্বোধ ওমরটাকে অর্ধ পৃথিবীর শাসনকর্তা বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? হযরত ওমর বললেন, দেখো, এই মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওমরকে আজকে পুরা অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি জানতে চাও এই যে পরিবর্তনটা কিভাবে হলো? জানার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম বললেন, ওমর, আমরা জানতে চাই, একজন রাখাল থেকে আজকে প্রধানমন্ত্রী হয়ে গেলেন কিভাবে, আমরা সেই হিস্টোরিটা জানতে চাই। হযরত ওমর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, আই মক্কার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, যখন ঈমানের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, মক্কার কুরাইশের কাফেররা বিরোধিতা করতে করতে যখন নবীজির সঙ্গে পারল না, এক পর্যায়ে মক্কার কুরাইশের কাফেররা ঘোষণা করে দিল, কেউ যদি নবীজির গর্দান আনতে চাও, আনতে যদি পারো, তাকে 100 লাল উটনি পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা যখন আমি শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে গিয়েছি আর নাঙ্গা তরবারি হাতে নিয়ে বললাম, ওমর, এই যে ওমর, আমি নবীজির গর্দান আনার জন্য যাই, বিনিময়ে 100 লাল উটনি আমি চাই, এই জন্য আমি বের হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা কঠিন পরিস্থিতি ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের বিরোধিতা করতে গিয়া নবীজির গর্দান পর্যন্ত আনতে যায়। এদিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
দুইজন ব্যক্তির নামে দোয়া করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক। নবীজি আমার আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আপনার কাছে আমি দুইজন মানুষের কথা বললাম, এই দুইজন থেকে যে কোনো একজনকে কবুল করে নিয়ে ইসলামটাকে চিরতরে শক্তিশালী করে দেয়। নবীজি দোয়া করলেন যে দুজন মানুষের কথা আমি আপনার কাছে বলি, এর মধ্যে থেকে যাকে আপনি চয়েস করেন তাকে কবুল করে ইসলামকে শক্তিশালী করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দুইজন ব্যক্তির মধ্যে একজন হলেন হযরতে ওমর, আরেকজন হলেন আবু জেহেল। এই দুইজনের কথা নবীজি দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমরের জন্য দোয়া কবুল করে নিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যেই জায়গায় থাকে, এই কোরআনের মাজলিস মাদ্রাসা যেই জায়গার মধ্যে থাকে, ওলামায়ে কেরাম বলেন যেই জায়গার মধ্যে দিয়ে পবিত্র কোরআনের হাফেজরা হাঁটা চলা করে, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক কোনোদিন আযাব আর গজব দেবেন না, সুবহানাল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ হলো আমাদের করোনা ভাইরাসের সময়, কথা বলুন ঠিক কিনা। বাংলাদেশ, আমাদের প্রযুক্তি, আমাদের চিকিৎসা বিজ্ঞান, আমাদের দেশের অবস্থা আমরা অত বেশি উন্নত নয়, কথা বলুন ঠিক কিনা। একটা দুর্বল দেশ, সব দিক দিয়ে আমরা দুর্বল। এই একটি দুর্বল দেশ, এর পরেও যেই করোনা ভাইরাসের মহামারীর সময় পুরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো ইটালি, আমেরিকা, কানাডা, স্পেন, আরো বড় বড় উল্লেখযোগ্য রাষ্ট্রগুলো ধরাশায়ী হয়ে গিয়েছিল, কথা বলুন ঠিক কিনা। ধরাশায়ী হয়ে গিয়েছিল। যারা বেঈমান, যারা কাফের, তারাও আসমানের দিকে তাকিয়ে অঝোর ধারায় কান্না করেছে আর বলেছে আসমানের মালিক যদি রক্ষা না করে তাহলে এই কোভিড-19 থেকে বাঁচার কারো উপায় থাকবে না, কথা বলুন ঠিক কিনা। সেখানে পুরা বাংলাদেশে মহামারী হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই সময়ও পবিত্র কোরআনুল কারীমের বরকতে এ দেশকে যিনি হেফাজত করেছেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্যই কোরআনের কাছে যে একবার যায়, এই কোরআনের আওয়াজ যার কানে একবার পৌঁছে যায়, যার তার জন্য হেদায়েতের ফয়সালা যিনি করে দেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন নিজেই নাজিল করেছেন, আর এই পবিত্র কোরআনটা নিজেই হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, কথা বলুন ঠিক কিনা। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা কেন কোরআনের জন্য প্রয়োজনে জান দিয়ে দিই, প্রয়োজনে রাজপথে রক্ত দিয়ে দেই, অর্থ করে দিয়ে দিই, কোরআনকে মহাব্বত করি, ভালোবাসি? এই প্রশ্নের উত্তর জানার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি আয়াতের মধ্যে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, এই কোরআনটাকে আমি পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারের মধ্যে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে যেমনটা পাহাড়ের উপরে নাজিল করতে চাইছিলেন, ওই পাহাড় অসম্মতি জানালো। আল্লাহ পাক ঠিক আসমানের উপরে নাজিল করতে চাইলেন, আসমান অসম্মতি জানালো। আসমান বলে, মালিক আমি যত সুবিশাল হই না কেন, আমি যত বড়ই হই না কেন, আমার উপরে কোরআন যদি আপনি নাজিল করে দেন, এই আসমান আর আসমান থাকবে না, আসমানটা ভেঙে চুরে নিঃশেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের উপরে নাজিল করতে চাইলেন,
আল্লাহ পাক জমিনের উপরে নাজিল করতে চাইলেন, পাহাড় অস্বীকার করলো, জমিনটা অস্বীকার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন 3.5 হাত বড়ির মানুষকে বললেন, তোমাদের উপরে আমানত দিতে চাই। মানুষের সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক বড় গভীর, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এই বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে মহাব্বত করে আর ভালোবেসে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বনি আদম যতই গুনাহ করে, যতই অপরাধ করে, 70 বছর পর্যন্ত যদি বনি আদম গুনাহ করে, 60 বছর পর্যন্ত যদি বনি আদম গুনাহ করে, এরপরেও যদি মাত্র 2 রাকাত নামাজ আদায় করে, ওই যায় নামাজের মধ্যে বসে আল্লাহর কাছে কায়মুন বাক্যে তওবা করে ইস্তেগফার করে 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারে, যিনি মাফ করে দেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? কারণ এই বান্দার সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক বড় গভীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে বড় মহাব্বত করে সৃষ্টি করেছেন। এই মহাব্বতের সৃষ্টিকে যখন আল্লাহ বললেন তোমাদেরকে আমানত দিতে চাই, মানুষ তো জানে না কোরআনের ওয়েট কত, মানুষ তো জানে না কোরআনের ওজন কত, কোরআনের মর্যাদা কত, কোরআনের শান কত। মানুষ তখন বলে, মালিক আপনার তরফ থেকে যদি আপনি আমানত দেন, আমরা গ্রহণ করে নেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি তো জানি তোমরা বড় দুর্বল। মানুষ কত দুর্বল! সকাল বেলায় যদি সূরা ইখলাস মাত্র 1 লাইনের সূরা, কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজের পরে মুখস্থ করলে সন্ধ্যা আসার আগেই ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা? আবার যদি সন্ধ্যায় মুখস্থ করে রাত শেষ হওয়ার আগেই তো ভুলে যায়। মানুষ তো এত দুর্বল, মানুষ তো এত দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অখুলিকাল ইনসানু দাঈফা। এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে দুর্বল করে সৃষ্টি করেছেন। আল্লাহর বড় বড় মাখলুক যখন অস্বীকার করলো, আল্লাহর বড় বড় মাখলুক যখন কোরআনের আমানতকে নিতে চায় না, সেই সময় এই ছোট্ট মাখলুক যখন কোরআনের আমানতকে গ্রহণ করার জন্য অঙ্গীকার করলো, সম্মতি জ্ঞাপন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম এই যে তোমরা দুর্বলতার পরেও আমার আমানতকে আমার মহাব্বতের কারণে গ্রহণ করার জন্য সম্মতি দিয়েছ, যাও যাও এই কোরআনের দ্বারাই আমি তোমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিলাম, ঠিক কিনা? এই কোরআনের দ্বারাই আমি তোমাদের ইজ্জত মান সম্মান এই দুনিয়া এবং আখেরাতে তোমাদেরকে সম্মানিত করে দেব, জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই যে মা হযরত খাদিজাতুল কুবরা, এই যে ইসলামিক সেন্টার হিফজুল কোরআন মাদ্রাসা, এটিও আপনাদের জন্য সম্মান মর্যাদার প্রতীক, কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা যেখান থেকেই এসেছি এই কোরআনের আকর্ষণেই এসেছি, এই কোরআনের সুবাদেই এসেছি, আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? এই জন্য এই প্রতিষ্ঠানের জন্য অন্তর থেকে ভালোবাসা এবং দোয়া করার প্রয়োজন আছে না নাই? আর যারা বিশেষ করে আমি শুনেছি একটা পরিবার এলাকার আপনাদের সন্তান, তারা এই প্রতিষ্ঠানটিকে যত্ন করে লালন পালন করেন, পরিচর্যা করেন, পরিচালনা করেন, তাদের জন্য অন্তর থেকে দোয়া করার প্রয়োজন আছে না? সংক্ষিপ্ত একটি হাদিস আমি তেলাওয়াত করেছিলাম, পাঠ করেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জোরে বলেন আল্লাহু আকবার। অন্যান্য মানুষদের জান্নাতের একটা লিমিটেশন থাকবে, এর জান্নাত 10 তালা, ওর জান্নাত 20 তালা, ওর জান্নাত 50 তালা, কিন্তু কোরআনের ধারক বাহকদের কোনো জান্নাতের লিমিটেশন থাকবে না। তাদের সর্বোচ্চ লিমিটেশন হবে 6666 তালা। জোরে বলেন আল্লাহু আকবার। যারা এই কোরআন মুখস্থ করবে, যারা এই কোরআন পড়বে, যারা এই কোরআন ধারণ করবে, যারা এই কোরআনের পরিচর্যা করবে, সহযোগিতা করবে, যারা এই কোরআনকে সাপোর্ট করবে, যারা এই কোরআনের মাদ্রাসার জন্য আত্মত্যাগ করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে ছোটখাটো জান্নাত তোমার জন্য নয়, এক এক তালা কোরআন, এক এক আয়াত কোরআন পড়তে থাকো, আর এক একটা তালা উপরের দিকে উঠতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে গিয়ে তুমি আটকে যাবে সেখানেই তোমার জান্নাতের লিমিট শেষ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ছোট্ট আরেকটা হাদিস আপনাদেরকে শোনায়া যায়। নবীজি বলেছেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন মাহিলুন মুসাদ্দাকুন। এই কোরআন হলো সুপারিশকারী, এমন সুপারিশকারী যেই সুপারিশকারীর সুপারিশ আল্লাহ কিয়ামতের দিন অবশ্যই কবুল করবেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমার আপনার জন্য সুপারিশ করে, ওই সুপারিশ ফিরিয়ে দেওয়া হবে না। এই কোরআন যদি আমার আপনার জন্য সুপারিশ করে, ওই সুপারিশ যিনি কবুল করবেন তিনি কে? মাহিলুন মুসাদ্দাকুন। এই কোরআন হলো বিতর্ককারী। কবরের মধ্যে রাখার পর ফেরেশতা যখন সওয়াল আর জবাব করার জন্য আসবে, এই কবরটা আপনার সামনে, এই কোরআনটা আপনার সামনে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন আপনার ডানে দাঁড়িয়ে যাবে, প্রোটেকশন দিবে। বামে দাঁড়িয়ে যাবে, প্রোটেকশন দিবে। সামনে দাঁড়িয়ে যাবে, প্রোটেকশন দিবে। পেছনে দাঁড়িয়ে যাবে, প্রোটেকশন দিবে। এই কোরআন বলবে, এ তো সাধারণ কোনো মানুষ নয়, আমি কোরআনের জন্য রাত্রি অতিবাহিত করেছি, আমি কোরআনের জন্য শীতের রাত্রিতে শীতকে উপেক্ষা করে শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনকে মহাব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে। যাও যাও, আমি কোরআন তার জন্য যথেষ্ট। তোমাদের সওয়াল জবাবের কোনো সুযোগ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই মাদ্রাসার পক্ষে কারা কারা, কোরআনের পক্ষে কারা কারা, দুহাত তুলে মালিককে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনাদের সবাইকে, আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন। সবাই পড়েন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বোপরি এই মাদ্রাসার জন্য দোয়া করি, আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করেন। এই মাদ্রাসার মুহতামিম, এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, ছাত্র, অভিভাবক, পরিচালক বৃন্দ, যারা পৃষ্ঠপোষক আছেন, সবাইকে কবুল করেন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। সবাই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।